বন্ধুরা, মিলিবাগ কিন্তু আমাদের গাছের জন্য ভীষণই মাথা ব্যথার কারণ। এগুলি নিজেরা যেমন গাছের ক্ষতি করে, তার সঙ্গে নিয়ে আসে লাল পিঁপড়ে, তারা কিন্তু সমানে ক্ষতি করে। এই মিলিবাগ আমাদের ফল ফুল বা সবজির কচি ডালগুলোকে বেশি ভালোবাসে। সেই কচি ডালে বসে গিয়ে পুরো ডালটাকে চুষে তার রসটা খেয়ে নেয়। এবং এই গাছের সাদা সাদা যে অংশগুলো দেখা যাচ্ছে, মূলত এরাই হচ্ছে সেই মিলিবাগ। এদের গায়ের রং কিন্তু সাদা না, এদের গায়ের রং লাল। কিন্তু ওদের গায়ের উপরে একটা সাদা একটা লেয়ার কিন্তু ওরা তৈরি করে, একটা রস নিঃসৃত করে, সেটার কিন্তু কালার সাদা এবং এটা খুব মিষ্টি। আর এইগুলোকে খাওয়ার জন্যই কিন্তু এই পিঁপড়েগুলো আসে। আর এই পিঁপড়েগুলোই কিন্তু এই গাছের যে লাভা সেগুলোকে বয়ে অন্য গাছে নিয়ে যায়। আর এই পোকাগুলো যদি একবার গাছে হয়, তত্তর করে অন্য গাছগুলোতে ছড়িয়ে যাবে এবং এই পোকাগুলোকে যে কোনো কীটনাশক দিয়ে কিন্তু মারা খুবই শক্ত। কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব শুধুমাত্র 1 টাকায় আপনি কিভাবে এই মিলিবাগকে সম্পূর্ণভাবে আপনার বাগান থেকে আপনি নির্মূল করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আলোচনা করব যে আপনার গাছ থেকে আপনি মিলিবাগ কীভাবে তাড়াতে পারবেন। কারণ খুব সহজে যদি আপনি মিলিবাগ তাড়াতে না পারেন, খুব তাড়াতাড়ি যদি মিলিবাগ তাড়াতে না পারেন, তাহলে কিন্তু এই মিলিবাগ সমস্ত বাগানে ছড়িয়ে পড়ে আপনার গাছগুলোকে সব এইভাবে চুষে রস খেয়ে নেওয়ার পর আপনার গাছগুলো কিন্তু ডগা শুকিয়ে আস্তে আস্তে মারা যাবে। তো তার জন্য আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার গাছে যদি মিলিবাগ হয়, সর্বপ্রথম আপনি যেটা করবেন, 2-1টা যদি দেখতে পান, সঙ্গে সঙ্গে সেগুলোকে কিন্তু চেপে মেরে দিতে পারবেন। যদি চেপে মেরে দেন তাহলে কিন্তু সেখান থেকে আর কিন্তু বাড়বে না। আর যদি বেড়ে যায়, আস্তে আস্তে সমস্ত গাছে ছড়িয়ে পড়বে। সবথেকে বেশি এই মিলিবাগ যেটা দেখা যায় সেটা কিন্তু জবা গাছে দেখা যায়। যদি জবা গাছের ডগাগুলো দেখেন এরকম সাদা সাদা পাউডারের মতো কিছু লেগে আছে, সবার আগে পোকাগুলোকে ভালো করে মেরে দিয়ে তারপরে এই যে ডগাগুলো সেগুলোকে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবেন। যদি দেখেন অনেক বেশি হয়ে গেছে, তাহলে আপনাদের একটা খুব সহজ উপায় আছে, যে উপায়টা দিয়ে কিন্তু আপনি মিলিবাগ তাড়াতে পারবেন। এই মিলিবাগ কিন্তু কোনো রকম কীটনাশকে কিন্তু সহজে কিন্তু মিলিবাগ যায় না। তো যখন আপনি কীটনাশক স্প্রে করবেন তখন কিন্তু আপনার গাছে কিন্তু বিষক্রিয়া হতে পারে। আপনার যদি সবজির গাছ হয়, আপনার যদি ফলের গাছ হয়, সেখানে কিন্তু বিভিন্নভাবে বিষক্রিয়া হতে পারে। যার জন্য আপনাকে সহজভাবে কিন্তু চেষ্টা করতে হবে, যেমন বললাম, হাতে করে মেরে দিয়ে। আর যদি হাতে করে না মারতে পারেন বা অনেক বেশি হয়ে গেছে, সম্ভব হবে না, তখন আপনি যেটা করবেন, আপনি মোটামুটি জল, প্লেন জল নেবেন এবং তাতে যে কোনো ডিশওয়াশ, লিকুইড ডিশওয়াশ হোক, যে কোনো ডাস্ট হোক, ডিশওয়াশ হোক বা জামা কাপড় কাচার জন্য যে ডিটারজেন্টটা আনেন সেগুলো হোক, এগুলো ভালো করে 1 লিটার জলের সঙ্গে 5 ml দিয়ে আর আপনি ভালো করে সেটাকে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে আপনার যে গাছে দেখবেন যে মানে এই মিলিবাগ আক্রান্ত, সেই গাছগুলোকে পুরোপুরি ভালোভাবে উপর থেকে নিচে পর্যন্ত ভালোভাবে ধুয়ে দেবেন। শুধু সেই গাছগুলো নয়, সেই গাছগুলো ছাড়াও আরও আশেপাশে যে গাছ আছে সেগুলোকেও আপনি ভালোভাবে ধুয়ে দেবেন। এবং আপনি চাইলে পুরো বাগানটাকে আপনি ডিশওয়াশ দিয়ে বা এই ডিটারজেন্ট দিয়ে আপনি ছড়িয়ে দিতে পারেন। যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু এই মিলিবাগ অন্যগুলোতে ছড়াবে না। এবং এই যে লিকুইডটা, এটা কিন্তু অনেক পোকামাকড়ও কিন্তু রোধ করে। যেমন পাতা খাওয়া যে পোকাগুলো আছে, সবুজ রঙের যে পোকাগুলো হয়, সেগুলোকেও কিন্তু মেরে ফেলে এই ডিটারজেন্ট। তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো সময় সকালে স্প্রে করতে যাবেন না, রৌদ্র উঠে গেছে এই সময় স্প্রে করতে যাবেন না। যদি স্প্রে সকালের দিকে করতে হয় তাহলে সূর্য ওঠার কমপক্ষে 1 ঘন্টা আগে কিন্তু আপনাকে স্প্রেটা করতে হবে। নাহলে সূর্য ওঠার পর কিন্তু আপনার
যদি স্প্রে করেন তাহলে গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। যদি আপনি সূর্য ওঠার 1 ঘন্টা আগে স্প্রে করেন তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা থাকবে না। আর সূর্য ওঠার পরে যদি একটু জল স্প্রে করে দেন তাহলে সেই সম্ভাবনাটা কিন্তু আর থাকবে না। তবে সবথেকে ভালো হলো সন্ধ্যার পর যদি আপনি স্প্রে করেন, সারা রাত্রি কিন্তু গাছের মধ্যে এই লিকুইডটা কাজ করবে। যে কোনো পোকাকে কিন্তু খুব সহজে কিন্তু এই লিকুইডটা মেরে দিতে পারে। তো এইভাবে দেখবেন যেন গাছের গোড়ায় বেশি না পড়ে, কারণ এটা তো খাট জাতীয়, তাহলে আপনার গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো এভাবে সমস্তগুলো দিয়ে দেবেন। আর এটা মোটামুটি আপনাকে 1 দিন অন্তর স্প্রে করতে হবে যদি গাছে পোকা থেকে যায়। যদি গাছে পোকা দেখেন যে 1 দিন পরে শেষ হয়ে গেছে, অল্প ধরেছে, নষ্ট হয়ে গেছে পোকাগুলো, তাহলে কিন্তু তারপরে স্প্রে না করলেও চলবে। কিন্তু সপ্তাহে যদি 1 দিন আপনি এমনি স্প্রে করে দেন, অন্যান্য পোকাগুলোও কিন্তু মারা যাবে এবং এই যে মিলিবাগ এটাও কিন্তু মারা যাবে। তো দেখুন আমি হাতে করে এরকমভাবে অনেক পোকা কিন্তু মেরে দিচ্ছি। এর কালার কিন্তু লাল, আর উপরের কোটিংটা ওটা কিন্তু ওদের গায়ের একটা আস্তরণ, যেটাকে ভেদ করে কোনো রকম কিন্তু কীটনাশক ওর গা পর্যন্ত যেয়ে পৌঁছাতে পারে না। তার জন্য কিন্তু কীটনাশকে এই যে পোকাটা মারাটা শক্ত। কিন্তু আপনি যদি এই ডিশওয়াশ বা ডিটারজেন্ট স্প্রে করেন, এর কিন্তু ক্ষমতা আছে ওই কোটিংটাকে পার হয়ে গিয়ে ওই পোকাটাকে মেরে ফেলার। তো প্রত্যেকটা গাছে আপনারা কিন্তু এইভাবে স্প্রে করতে পারেন, কিন্তু ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে কিন্তু আপনার গাছের পাতাও চকচকে থাকবে আর বিভিন্ন পোকার থেকেও কিন্তু আপনি রেহাই পেয়ে যাবেন। তো এইভাবে বিভিন্ন কীটনাশকগুলো বদলে আপনি কিন্তু এটা স্প্রে করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।